হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এই মুরগির গিলা, কলিজা, গলা, পাট এগুলি দিয়ে আমি মনে করেন এই দেখেন এই মুরগিটা যে রান্না করেছি, মুরগির গিলা কলিজা রান্না করছি। মুরগি না, মুরগির গিলা কলিজা, ঠ্যাং, এগুলি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। কাঁঠালটা হচ্ছে পাশের এক খালার গাছের থেকে আমি কিনে এনেছিলাম, খুব মিষ্টি কাঁঠালটা। আর কাঁঠালের বিচি দিয়া আমি আজকে মুরগির গিলা কলিজা আর অল্প একটা আলু দিয়ে রান্না করেছি। তো এখন ভাত খাবো। ভাত খাওয়াটা সঠিক নিয়ম অনেকে জানেন না। তো আমরা কিছু কিছু মানুষ অনেকে ভুল করে ফেলি। যেমন ভাত খেতে বসলে অনেক সময় হুট করে ভাতটা বেড়ে আমরা খেয়ে মুখে 2 নালা দিয়ে দিই, কিন্তু পানিটা অনেক সময় কাছে নিয়ে বসেন না, দেখা গেলো হুট করে গলাটা বেঁধে যেতে পারে। এই ভুলটা কখনো করবেন না। তো আপনারা কিভাবে সঠিক নিয়মে ভাত খাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মাথার কাপড় দিয়ে নিচ্ছি। ভাত খাওয়াটা এটা একটা সবের কাজ। আমি মাথা কাপড় দিয়ে নিচ্ছি। তারপর আমি ভাতটা বেড়ে নিচ্ছি পাতিল থেকে। এই যে ভাতটা একটু বেড়ে নিলাম। এখন আমি এগুলি একটু তরকারিটা উঠিয়ে নিচ্ছি। তরকারিটা উঠিয়ে নিলাম। তবে আমি খুব ভালো করে রান্না করতে পারি, আপনাদের সবার দাওয়াত রইল। তবে একটা কথা আমি আপনাদেরকে বারবার বলছি, এই কথাটা সবাই মেনে চলবেন। আর আমি এখন আপনাদেরকে যেই কথাটা বলবো সেই কথাটা যদি আপনারা মেনে চলতে পারেন, তাদের অন্তত একটা কথা আমি বলতে পারবো, তাদের সংসারের কোনো অভাব থাকবে না। আপনি যতটুকু পরিমাণ খাবার খাবেন ঠিক ততটুকু নেবেন। দরকার পড়লে 1 মুঠ খাবার কম নেবেন, লাগলে আবার নেবেন। কিন্তু খাবারের শেষে আপনারা কখনো ভাতটা অল্প কিছু প্লেটে দিয়ে ফেলে দেবেন না। যদি খাবারটা আপনি নষ্ট করেন, আপনার সংসারে আপনি যতই টাকা ইনকাম করেন না কেন, আপনার সংসারে কখনো আয় উন্নতি হবে না। ঠিক আছে? তো যাই হোক, আমি খাবারের আগে বিসমিল্লাহটা বলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারটা অনেক টেস্ট হয়েছে। তবে আমার 2টো বাচ্চা, একজন একটু মোটামুটি ঝাল খেতে পারে, আরেকজন তো খেতে পারে না। যেটা 5 বছরের বাচ্চা সেটা তো ঝাল একটু খেতে পারে, তো ওকে তো ঝাল খাওয়া শেখাতে হবে। এখন দুজনের জন্য তো আলাদা আলাদা করে একই তরকারি রান্না করতে আমার একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য ছোটো বাচ্চাটাকে আমি ধুয়ে তরকারিটা দিই, আর বড় বাচ্চাকে একটু অল্প অল্প করে ঝাল দিয়ে খাওয়াই। আর ঝাল না হলে তো তরকারির মজাই নাই, কিন্তু ঝাল খাওয়াটা শেখাতে হবে। আপনাদের যদি একটু বড় বাবু থাকে, ঝাল খাওয়াটা শেখাবেন। আর খাবারের সময় বেশি একটা কথা বলবেন না, হয়তো আমি ভিডিওটা বানানোর জন্য কথা বলতেছি। খাবারের আধা ঘন্টা আগে আপনি পানিটা খেয়ে নেবেন, খাবারের মধ্যে যেন পানি খাওয়া না পড়ে। আর খাবারের শেষ করার আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন, কারণ পানিটা খাবেন যদি বেশি গলার থেকে যায়, তখন একটু খাওয়া লাগলে 1 ডুব খাইলেন। কিন্তু পানি ভাত একসাথে যদি খাওয়া পড়ে না, বা খাবারের শেষে যদি পানিটা খান না সাথে সাথে, তাহলে খাদ্য নাড়িটা না একটু ভারীটা বেশি হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায়। ঠিক আছে? যাই হোক, এখন আমি ভাত খাচ্ছি। আপনারা সব কিছু আয়োজন করে ভাত খেতে বসবেন।
বিশেষ করে পানিটা সাথে নিয়ে বসবেন।